নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, আধুনিক যুদ্ধক্ষেত্রের সমীকরণ সম্পূর্ণ বদলে গেছে। এখন আর শুধু হাজার হাজার সৈন্য বা ভারী ভারী ট্যাঙ্ক নিয়ে যুদ্ধ জেতা যায় না। বর্তমান যুদ্ধ নিয়ন্ত্রণ করে ড্রোন টেকনোলজি। ঠিক এই সময় ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্ত হলো এক নতুন ব্রহ্মাস্ত্র। হ্যাঁ বন্ধুরা, ভারতীয় সেনা অফিসিয়ালি হাতে পেয়ে গেছে 100টি অত্যন্ত বিধ্বংসী পিসকিপার কামেগাজি ড্রোন। পাঞ্জাবের বিখ্যাত ডিফেন্স ম্যানুফ্যাকচারার এসএমপিপি এই ড্রোনগুলি ভারতীয় সেনার কাছে হস্তান্তর করেছে। আপনি কি জানেন এই একটিমাত্র পদক্ষেপ কিভাবে পাকিস্তান এবং চীনের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে? আর কেনই বা একে ঘিরে ভারতের অন্দরেও শুরু হয়েছে এক জটিল ভূ রাজনীতি? আজকের ভিডিওতে আমরা এই সমস্ত বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। আপনারা বন্ধুরা যে ছবিটি দেখতে পাচ্ছেন সেই ড্রোনটির নাম হচ্ছে পিসকিপার বা অগ্নিবেগ। কামিকাজি বা সুইসাইড ড্রোন হলো এমন এক ধরনের অস্ত্র যা নিজেই একটি মিসাইলের মতন কাজ করে। আর এটি শত্রুর ডেরায় গিয়ে লক্ষ্যবস্তুর উপর আছড়ে পড়ে এবং নিজেকে ধ্বংস করার সাথে সাথে শত্রুকেও ধূলিসাৎ করে দেয়। তাহলে আসুন দেখে নেই এই মারাত্মক ফিচারগুলি। তাহলে দেখুন, এটি একটি টার্বোজেট চালিত ড্রোন যার সর্বোচ্চ গতি ঘন্টায় 450 কিলোমিটার। সাধারণ ড্রোনের গতিবেগের তুলনায় এটি অবিশ্বাস্য রকমের বেশি। আর এটি অনায়াসেই 180 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলা চালাতে পারে। অর্থাৎ ভারতীয় সীমান্তে বসেই শত্রুর অনেক গভীরে গিয়ে হামলা চালানো সম্ভব। আর যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষ সাধারণত সিগন্যাল জ্যাম করে ড্রোন অকেজো করে দেয়, কিন্তু এই ড্রোনকে এমনভাবে তৈরি করা হয়েছে যে চরম ইলেকট্রোম্যাগনেটিক জ্যামিং পরিবেশেও এটি দিক না হারিয়ে নিজের মিশন সফল করতে পারবে। আর ভারতীয় সেনাবাহিনীর জন্য এই ড্রোনের সংযোজন এক ঐতিহাসিক মুহূর্ত। কেন জানেন? কারণ এটি সেনাবাহিনীটি বড় গ্যাপ পূরণ করে দিয়েছে। আসলে আমাদের সাধারণ কামান বা দূরপাল্লার মিসাইল ব্যবস্থা রয়েছে। কামানের রেঞ্জ কম, আবার বড় বড় মিসাইল ছাড়া অত্যন্ত ব্যয়বহুল। এই অগ্নিবেগ ড্রোন ঠিক এই দুটির মাঝামাঝি জায়গা পূরণ করবে, যা কম খরচে দূরপাল্লার নিখুঁত হামলা নিশ্চিত করবে। এছাড়াও প্রথাগত ফাইটার জেট বা ক্রুজ মিসাইল পাঠাতে কোটি কোটি টাকা খরচ হয়। সেই তুলনায় এই কামিকাজি ড্রোনগুলো অত্যন্ত সস্তা, ফলে ভারতের সামরিক বাজেট অনেকটাই সাশ্রয় হবে। শত্রুর দুর্ভেদ্য বাংকার বা এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করতে আগে বিমান বা সৈন্য পাঠাতে হতো, যেখানে জীবনের ঝুঁকি থাকতো। এখন কোনো সৈন্যের জীবন ঝুঁকিতে না ফেলে স্রেফ একটি ড্রোনের রিমোট টিপে সেই কাজ করা যাবে। এছাড়াও এই ড্রোনের মূল কাজ হবে শত্রুর র্যাডার স্টেশন, লজিস্টিক হাব, কমান্ড সেন্টার এবং এয়ার ডিফেন্স ব্যাটারিগুলোকে যুদ্ধ শুরু হওয়ার আগেই উড়িয়ে দেওয়া। আর এবার আসা যাক সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে, অর্থাৎ ভারতের শত্রু দেশ চীন এবং পাকিস্তান কিভাবে এর ফলে সমস্যায় পড়বে। পূর্বতন চিফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান প্রায়শই ভারতের ট্রু ফ্রন্ট ওয়্যার বা দুই সীমান্তের যুদ্ধের সম্ভাবনার কথা বলতেন। আর এই ড্রোন সেই দুই ফ্রন্টেরই গেম চেঞ্জার। তাহলে দেখুন, পাকিস্তান সীমান্তে ভারতের বিরুদ্ধে ছায়াযুদ্ধ বা ড্রোন ব্যবহার করে অস্ত্র পাচার করার চেষ্টা পাকিস্তান দীর্ঘদিন ধরেই করে আসছে। ভারতের এই নতুন 180 কিলোমিটার রেঞ্জের সুইসাইড ড্রোন পাকিস্তান অধিকৃত কাশ্মীরে থাকা জঙ্গি লঞ্চ প্যাড এবং পাকিস্তানি সেনার ফরওয়ার্ড পোস্টগুলোকে নিমেষেই ধ্বংস করতে পারবে। পাকিস্তানের জ্যামিং প্রযুক্তিও একে আটকাতে পারবে না। আর লাদাখ বা অরুণাচল প্রদেশের মতন দুর্গম পাহাড়ি এলাকায় চীনের পরিকাঠামো অনেক শক্তিশালী, কিন্তু অগ্নিবেগ ড্রোন এই জ্যামিং প্রযুক্তি সম্পন্ন হওয়ায় চীনের শক্তিশালী ইলেকট্রনিক্স ওয়্যারফেয়ার সিস্টেমকেও ফাঁকি দিয়ে তাদের র্যাডার এবং মিসাইল বেস ধ্বংস করতে সক্ষম। চীনের সেনার জন্য এই হাই স্পিড টার্বোজেট ড্রোনকে মাঝ আকাশে ট্র্যাক করা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। আর এই খবরের পেছনে একটি বড় মোড় বা টুইস্টও রয়েছে, যা ভারতের প্রতিরক্ষা রাজনীতি এবং মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভরতার নীতিকে এক বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। আর এখানেই জড়িয়ে রয়েছে ভুল রাজনীতি ও ভুল প্রচারের প্রভাব। মিডিয়া এবং কোম্পানিটির পক্ষ থেকে এটিকে সম্পূর্ণ ইন্ডিজেনাস বা স্বদেশী প্রযুক্তিতে তৈরি বলেই দাবি করা হচ্ছে, কিন্তু প্রতিরক্ষা বিশেষজ্ঞদের কিছু সাম্প্রতিক রিপোর্টে বিস্ফোরক তথ্য সামনে এসেছে। আসলে ইউরোপীয় ডিফেন্স ওয়াচডগ এবং বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার দাবি এই ড্রোনটি আসলে বেলারুশের ডিজাইন করা ড্রোনের হুবহু কপি। বেলারুশ এই ড্রোনের প্রস্তুতকারক সংস্থা বর্তমানে
বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের স্যাংশন বা নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। আর আরও উদ্বেগের বিষয় হলো, রিপোর্ট অনুযায়ী এই ড্রোনে যে কার্বোজেট ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে তা সম্ভবত চীন থেকে আমদানিকৃত। জরুরি ভিত্তিতে সেনাবাহিনীর অস্ত্র কিনতে পারে, তাতে কোনো ভুল নেই, কিন্তু সম্পূর্ণ বিদেশি একটি ড্রোন এনে তার ওপর দেশের সিল ব্যবহার করে সম্পূর্ণ স্বদেশী বলে চালানো হয়, তবে তা ভারতের প্রকৃত গবেষক ও বিজ্ঞানীদের মনোবল ভেঙে দেয়। আর যদি এই ড্রোনে আসলেই চীনের তৈরি ইঞ্জিন বা যন্ত্রাংশ থাকে, তবে যুদ্ধের সময় চীন যে কোনো ম্যালওয়্যারের মাধ্যমে এই ড্রোনগুলিকে অকেজো করে দিতে পারবে। যে ড্রোন আমরা চীনের বিরুদ্ধে ব্যবহার করব, তার পার্টস যদি চীন থেকে আসে তবে তা মারাত্মক স্ট্র্যাটেজিক ভুল হবে। এছাড়াও বেলারুশের ওপর মার্কিন ও ইউরোপীয় নিষেধাজ্ঞা রয়েছে। তাদের থেকে সরাসরি ড্রোন কিনে রিব্র্যান্ডিং করার ফলে ভারতের ডিফেন্স ইকোসিস্টেম আন্তর্জাতিক মহলে আইনি বা কূটনৈতিক জটিলতায় পড়তে পারে। প্রযুক্তির দিক থেকে ভারতীয় সেনার হাতে এই অগ্নিবেগ বা পিসকিপার ড্রোনের আসা অত্যন্ত ইতিবাচক এবং এটি আমাদের প্রতিরক্ষাকে কয়েক গুণ শক্তিশালী করবে। কিন্তু সরকারের উচিত ডিফেন্স প্রকিউরমেন্ট বা অস্ত্র কেনার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা। শুধুমাত্র রাজনৈতিক প্রচার বা সস্তা জনপ্রিয়তার জন্য বিদেশি পণ্যকে সম্পূর্ণ দেশি বলে চালিয়ে দিলে ভবিষ্যতের আসল মেক ইন ইন্ডিয়া গড়ে তোলা সম্ভব নয়। সেনাবাহিনীর রোড ম্যাপ তখনই সফল হবে যখন ভারতের মাটিতে সত্যিকারের দেশীয় আইপি ও প্রযুক্তি তৈরি হবে। আর এই অগ্নিবেগ ড্রোন নিয়ে আপনাদের মতামত কি? কি সত্যি ভারতের সুরক্ষাকে মজবুত করবে, নাকি বিদেশি পার্টস ব্যবহারের তথ্যটিও আপনাকে চিন্তায় ফেলেছে? কমেন্ট সেকশনে আপনাদের মতামতটি অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। জয় হিন্দ।